গাছটাকে দেখতে পাচ্ছ নাকি? বলে না গাছটা তো দেখা যায় না। বলে ঘোড়া দেখতে পাচ্ছ? বলে না। আল্লাহ বলছে উজাইর ওই গাছের গোড়াতে যাও, কিছু ছোট্ট ছোট্ট হাড্ডি পাওয়া যাবে। ওই হাড্ডির কাছে গিয়ে তুমি একটু চোখের পানি ফেলায়া দাও, আবারও ঘোড়া জীবিত হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে উজাইর তুমি কি জানো নাকি ঘুম থেকে কখন উঠেছো? হযরত উজাইর আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি তো সকাল বেলাতে ঘুমালাম, সন্ধ্যা বেলাতে উঠেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো উজাইর তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি সন্ধ্যার সময়তে উঠেছো ঠিক, কিন্তু তুমি 100 বছর পর উঠেছো। একজন আল্লাহর নবী ছিল, তার নাম হলো হযরত উজাইর আলাইহিস সালাম। জোরে বলেন কি নাম বললাম? হযরত উজাইর আলাইহিস সালাম। তিনি সফর করবেন, একটা ব্যাগের ভিতরে বাবা খেজুর আর আঙ্গুর ঢুকিয়েছে। কি ঢুকিয়েছে? এটা কথা বলতে হবে। খেজুর আর আঙ্গুর ব্যাগের ভিতরে ঢুকিয়ে যা সফর করবেন। একটা ঘোড়া নিয়েছে, ঘোড়ার উপরে আপনার চড়ে বাবা একদিন পার হয়ে গেল, দুদিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল। হযরত উজাইর আলাইহিস সালামের বাবাজি শরীরটা যেন ক্লান্ত হয়ে গেছে। বেরাদর ইসলাম মুআদ্দান সামানি কিরাম, হযরত উজাইর আলাইহিস সালাম এক জায়গায় একটা গাছে বাবাজি ঘোড়াকে বেঁধে দিল। বেঁধে দেওয়ার পরে ব্যাগটা ছিল, ব্যাগটাকে নিয়ে মাথার বালিশ বানালো। বালিশ বানায়ার পর বাবাজি সকালে ঘুমিয়ে গেল। বাবাজি ঘুম থেকে উঠেছে সন্ধ্যার সময়। ঘুম থেকে যখন বাবা সন্ধ্যার সময়তে উঠেছে রে বাবা, এদিকে বেরাদর হযরত উজাইর আলাইহিস সালাম তিনি আপনার ঘোড়ার দিকে তাকায়, ঘোড়ার কোনো চিহ্ন নাই, ঘোড়ার কিছু বাবা চিহ্ন নাই। এদিকে বেরাদর ইসলাম মুআদ্দান সামানি কিরাম, হযরত উজাইর আলাইহিস সালাম তিনি আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে বল আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই। ওগো আল্লাহ আমি তো এই গাছেতে ঘোড়া বেঁধে রেখেছিলাম, ঘোড়ার তো কোনো চিহ্ন নয়। আল্লাহ বলছে ওগো উজাইর তুমি কি জানো নাকি ঘুম থেকে কখন উঠেছো? হযরত উজাইর আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি তো সকাল বেলাতে ঘুমালাম, সন্ধ্যা বেলাতে উঠেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো উজাইর তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি সন্ধ্যার সময়তে উঠেছো ঠিক, কিন্তু তুমি 100 বছর পর উঠেছো। জোরে হবে না? 100 বছর পর ঘুম থেকে উঠেছে। হযরত উজাইর আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি তো সকালে ঘুমালাম, সন্ধ্যা উঠেছি, এর মধ্যে 100 বছর হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ও উজাইর যেই গাছে তুমি ঘোড়া বেঁধে রেখেছিলা গাছটাকে দেখতে পাচ্ছ নাকি? বলে না গাছটা তো দেখা যায় না। বলে ঘোড়া দেখতে পাচ্ছ? বলে না। আল্লাহ বলছে ও উজাইর ওই গাছের গোড়াতে যাও, কিছু ছোট্ট ছোট্ট হাড্ডি পাওয়া যাবে। ওই হাড্ডির কাছে গিয়ে তুমি একটু চোখের পানি ফেলায়া দাও, আবারও ঘোড়া জীবিত হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত উজাইর আলাইহিস সালাম বলতেছে বলো গো রব্বুল আলামিন আমি যদি সকালে ঘুমাই সন্ধ্যাতে উঠি, কিন্তু আল্লাহ গো আমার ব্যাগে তো খেজুর আর আঙ্গুর ঢুকানো ছিল, কিন্তু আল্লাহ গো 100 বছর পর যদি ঘুম থেকে উঠি খেজুরও তো পচে যাবে, আঙ্গুরও তো পচে যাবে। বুঝবে না? বুঝবে না? হ্যাঁ আদালত ঘুরে পাওয়া যাবে খেজুর আঙ্গুর 100 বছর পর। উজাইর আলাইহিস সালাম বলছে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমি তো ব্যাগ খুলে দেখতেছি খেজুর পচে নাই, আঙ্গুর পচে নাই, ব্যাপারটা কি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার উজাইর আলাইহিস সালাম তোমার খেজুর আঙ্গুর গুলো পচনি একটার কারণে তোমার শরীরের সঙ্গে টাচ ছিল, তারই জন্য আঙ্গুরও পচে না, খেজুরও পচে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা তাইলে এখানে বোঝা গেল নবীগণের সঙ্গে যদি সামান্য খাবার জিনিস টাচ করে যদি পচা
সম্ভব না হতে পারে, তাইলে বলুন না, নবীর সঙ্গে সম্পর্ক থাকলে পরে মরার পরে আপনার কবরে লাশ পচবে নাকি? কি গো, পচবে? পচবে না? পচবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা আলেমদের সঙ্গে সম্পর্ক রাখো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, কাল কিয়ামতের ময়দানে কোন বান্দা যদি একজন মক্কর সঙ্গে যদি সম্পর্ক রাখে, ওই মক্কর সঙ্গে তার কিয়ামতের ময়দানে হাসরের মাঠে বাবা তার সঙ্গে হাজির হবে। একজন মাওলানার সঙ্গে যদি সম্পর্ক রাখা হয়, একজন মাওলানার সঙ্গে যদি মহব্বত রাখা হয়, ওই আলেমের সঙ্গে হাসরের মাঠে তার হাজির হবে। এই বাবাজি, তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, তাইলে কেন বোঝা গেল নবীগণদের সঙ্গে যদি সম্পর্ক রাখা হয়, বাবাজি মরার পরে তাদের শরীর পচে না, তাদের শরীর সরে না, তাদের শরীরে পোকা লাগে না, তাদের শরীরে মাছি লাগে না, তাদের শরীরে গন্ধ ধরে না। জোরে বলেন। নবীগণের সঙ্গে সম্পর্ক রাখলে, ওলিগণদের সঙ্গে সম্পর্ক রাখলে, আলেমদের সঙ্গে সম্পর্ক রাখলে আমার আল্লাহ বলতেছে মরার পরে তাদের শরীরে গন্ধ ধরবে না। তাইলে বলুন, আমরা নবীগণকে মহব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখেন না, এটা জোর হাত তুলেন। আমরা নবীগণকে বাবাদি সম্পর্ক, আমরা নবীর পথে দরুদ পড়বো, নবীর পথে সালাম পড়বো, নবীকে আমরা মহব্বত করব, নবীর সুন্নাতকে মেনে চলবো। এই বাবাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, তোমরা যখন নবীকে এক বিন্দু যখন মহব্বত করে নিতে পারবা, মরার পরে তোমরা জান্নাতি হবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই, আচ্ছা বাবাজি, আমরা এক নাম্বার মুসলমান না 2 নাম্বার মুসলমান? এটা বলেন না, এটা জোরে বলেন না, এটা হাত তুলে দেখেন এক নাম্বার কারা কারা। তাহলে এক নাম্বার যদি হন একটু সামনে দিকে এগিয়ে আসেন, আর 2 নাম্বার যদি হয় তো পেছনে থাকবেন। কি গো, আগাবেন না? এটা আগে চলেছেন আগে। বাবা যে কবি বলতে আছে, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, তু নয়নে রাসূল পাক, তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো, তু নয়নে রাসূল পাক, তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবী যোগে হলে কেমন হতো। যেরকম সুবহানাল্লাহ। আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান, আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আযানে ইয়া তৈবে মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নমাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নমাজ পড়লে কেমন হতো, তু নয়নে রাসূল পাক, তু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। যেরকম সুবহানাল্লাহ। তিন কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। জোরে বলেন।
জড়ো হবে না। তিনি কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রসুল পাক হতো, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর উসমান আলী, সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর উসমান আলী, সঙ্গী কেমন হতো। তো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, তো নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, তাই না আমাদেরকে এখন বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, তোমাদের ভিতরে ঈমান আকীদা ঠিক করো, মরার পরে জান্নাতি জান্নাতি। এখন কোন বক্তা যদি এসে বলে যে নবীর প্রতি দুরূদ কাম করা চলবে না, তার কথা মানা চলবে, জোরে বলেন না বাবাজি। এই যে নেট পাই আছে বাবা, বুঝলে কিছু কিছু জেনারেল শিক্ষিত বাংলা পড়েছে এরা বাবাজি, এদেরকে বলা হয় নেট ফারাজি। কি বলা হয়? নেট ফারাজি। এরা নেট ছাড়া কিছু বোঝে না, নিজে তো পড়তে জানেই না। ওকে আলিফের মানে যদি বলা হয়, আলিফের মানে কি বলো, আর আব্বার ক্ষমতা নেই। আর সেই ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে কয়েকটা বক্তা আমাদের ভাইরাল হয়েছে, বুঝলেন। বাংলাদেশের একজন বক্তা, আমাদের সুন্নি নাম রেখেছি শয়তান। জি, এই বর্তমানে একটা বক্তা আছে, তারপর আপনার ওই জলঙ্কিত একটা বক্তা আছে। তো এরাই বাবা যে দুনিয়াটাকে নষ্ট করছে। হ্যাঁ, একটা বাংলাদেশের বক্তা আবার বলছে যে রমজান মাসে 3 মিনিট আযানের 3 মিনিট আগে যদি কেউ ইফতার করে তো 10 নেকি, আর আযানের সময় যদি কেউ ইফতার করে তাকে দিবে 3 নেকি। ওকে জুতের বাড়ি পিটা দরকার আছে না বলেন? সারা দিন মানে শুকিয়ে শুকিয়ে আযানের 3 মিনিট আগে যদি আমি ইফতার, তো রোজা হবে? এ রোজা হবে? জি। তারপর ওই বক্তা বলতেছে মহিলাদের মেন্সের অবস্থাতে কোরআন শরীফ পড়া চলবে। তাহলে ওই বক্তার কথা শোনা চলবে? ওই বক্তার ওয়াজ শোনা চলবে? জি না, ওই বক্তার ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। বেশক বেশক, সুবহান। বুঝা গেছে কিছু? তারপরে এই বক্তা বলতেছে কালো কাকের গোশ খাওয়া যায়, কেঁচা খাওয়া যায়, ঝিনুক খাওয়া যায়, ওকে ধরে নিয়ে এসে কেঁচা বা জাগায় দেয় নাকি বলছে? হ্যাঁ বাবা, এত ঝুটা কথা বলতেছে। তারপরে এই বক্তা বলতেছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন তো তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বারতো। জোরকন নাউজুবিল্লাহ। জি, এই বক্তাকে পেলে পরে তার ট্যাং গুড়া করে বাড়ি পাঠা দরকার আছে। আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুখতার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কথা মুবারক বলতেন, আমার নবী মুস্তাফার মুখ মুবারক থেকে মুশকে আম্বারের থেকে খুশবুদার। বেশক। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, হযরত আল্লামা মাওলানা ওবায়দুল ইসলাম জামালি সাহেব কিবলা। বাবা মুসলমান সোনা মানিকেরা, তাইলে বোঝা গেল ইউটিউবে ফেসবুকের ওয়াজ চারটার শুনে ঈমানকে নষ্ট করিয়েন না। হ্যাঁ, বাপ ছিল বাবাজি সুন্নি, তার বেটা হয়েছে দেওবন্দি। বাপ ছিল সুন্নি, তার বেটা হয়েছে ওয়াহাবি। বাপ ছিল সুন্নি, তার বেটা হয়েছে কাদিয়ানি। আচ্ছা বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি, যার বেটা ওয়াহাবি দেওবন্দি হবে, জীবনে মরলে পরে তার হাতে মাটি নেন, তার বেটার হাতে মাটি জীবনে নেবেন না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আজ আমরা মুসলমান সঠিক রাস্তাতে চলতেও পারলাম না, আর সঠিক পথটাও আমরা ধরতে পারলাম না। বাবাজি সঠিক পথ যদি দেখতে হয় তো বাবাজি আমার গাউসে পাককে মহব্বত করো। সঠিক পথ যদি দেখতে হয় আমার খাজা গরিবে নামাজকে তোমরা মহব্বত করো। সঠিক পথ যদি দেখতে হয় নিজামউদ্দিন আউলিয়াকে মহব্বত করো। সঠিক পথ যদি তোমরা দেখতে চাও সাব্বির কালিয়ার রহমাতুল্লাহ আলাইহিকে তোমরা সঠিক মহব্বত করো। সঠিক পথ যদি দেখতে হয় তো মাসলাকে আলা হযরতকে মহব্বত
করো, সঠিক পথ আপনারা পাবেন, পাওয়ার পরে জান্নাতি হবে। যারা বলবেন না জি, তো বাবাজি মুসলমান সোনা মানিকেরা, এইটুকু ঈমান আকীদা নিয়ে ওয়াজ করলাম, এবার মায়েদের দিকে করতে হবে। আমি যেটা আপনাদের এলাকাতে এসেছি বাবা, হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার লাগে। কি ওষুধ বললাম? হোমিওপ্যাথি ওষুধ, মানে হোমিওপ্যাথি ওষুধ খেলে আস্তে আস্তে কাজ করে না, আর অ্যালোপ্যাথি খেলে তাড়াতাড়ি করে। আস্তে আস্তে দিব যেন মহিলাদের কাজ হয়। কি গো, ঠিক না? জি, একবার দূর বলুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমারি কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা হয় না, আমারি কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিকি প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। যারা বলেন যারা নবীর আশিকি প্রেমিক হবে, যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখলে পরে চিনা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোরকান সুবহানাল্লাহ। আমি মায়েদেরকে বলতে চাই গো মা জাননীরা, নারী যদি হতে হয় হযরতে রাবিয়া বসির মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে আসিয়ার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী হন, নারী যদি হতে হয় ও মা জননীরা, ও গো মা খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোর বলুন না সুবহানাল্লাহ। যেই মা ফাতেমা জীবনে বাবা একটা মিথ্যা কথা বলতো না, তার নাম হলো মা ফাতেমা। জোরে বলেন। যেই মা ফাতেমা জীবনে ঝগড়া করতো না, যেই মা ফাতেমা তীরে বাবা চুল পরিমাণে হিংসা ছিল না, তার নাম হলো মা ফাতেমা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা কোনোদিন পুরুষে দেখতে পাই না, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন ছেলেদের চেহারা দেখে নাই, তারই নাম হলো মা ফাতেমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা ফাতেমা কার নাম? জীবনে একটা ওয়াক্ত নামাজ কাজা করে না, আর আমাদের ঘরের মায়েরাও বাবাজিয়ারা জীবনে সিরিয়াল কাজা করে না। ঠিক না? আর সিরিয়াল দেখতে পেটে জি, এদিকের মায়েরা সিরিয়ালটা দেখেন। আমি ওই সেই ভগবান গলা কথা বলছিলাম, হ্যাঁ বেড়াতেছিলাম ভগবান গলা, তোর ওই বহরমপুর, হ্যাঁ এদিকের মহিলারা বাবাজি খুব সিরিয়াল দেখে, এদিকের মায়েরা সিরিয়াল কি জিনিস তাইতে বুঝে না। সিরিয়াল দেখবে নাকি গো? হ্যাঁ টিভি তো না এদিকে। হ্যাঁ বাবাজি মুসলমান সোনা মানিকেরাও, ও মা খালা শুনেছেন মা রাতের বেলায় মা জননীরা, আমার নাম মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি। ও মা খালা, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সংসার কত কষ্ট করে করেছে গো মা, আপনাদের কাছে একটু তুলে ধরবো গো মা। ও মা জাননী, যদি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি জীবনী বলা যায়, মা গো মা চোখ দিয়া ঝরঝর করে পানি বাড়াবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী, সামনে রমজান মাস আসতেছি, বেটাদেরকে রোজা রাখার হুকুম করো। কি গো, ঠিক না? বেরাদুল ইসলাম বেটাদেরকে তোমরা হুকুম করো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমি মায়েদেরকে দেখতে চাই যখন পবিত্র রমজান মাস আসে, রমজান মাস যখন আসে বাবাদি মুসলমান, বেটা যদি 12 বছর হয়, বেটা যদি বলে মা রোজা করবো, রাত্রে বেলা উঠাবো, বলে বেটা তোমাকে রোজা রাখতে, ছোট মানুষ তুমি হয়তো রোজা রাখলে তোমার শরীর গলে যেতে পারে, তোমার শরীর খারাপ হয়ে যেতে পারে। ও মা জননী, জীবনে কথা বলবেন না। আপনার বেটা বেটি যদি রোজা রাখতে চায়, তুমি সকাল আপনার কিনা
সেহরি সুমাতে বেটা বেটিকে দেখে তুমি সেহরি খাও রোজা রাখাও আমার আল্লাহ খুশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি পবিত্র রমজান মাসে বাবা আপনার কিনা একটা রোজা শুরু, বাবাজি সেহরি খাবেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটা ইমাম হাসান ইমাম হোসেন জলদি করে উঠে যাও, তোমাদেরকে সেহরি খেতে হবে, তোমাদেরকে রোজা রাখতে হবে। ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা বিছানা থেকে উঠে মুখ হাত পা ধুয়ে বলছো গো মা জননী, ও মা জননী আপনার কাছে একটা আবেদন করতে চাই, মা গো মা সেহরি খাবার কি আছে বলুন না। খাতুনে জান্নাত বলছে বেটা গো, ও গো বেটা শোনো গো, আমার বাড়িতে খাবার বলতেছে এরকম কিছু নাই। ও গো বেটা প্রথম রোজাতে তোমরা দু ভাই খাবে খেজুর আর পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো, ও গো মা জননী আমরা দুই ভাই খেজুর আর পানিকে রোজা করলাম। খাতুনে জান্নাত আল্লাহর কাছে দোয়া করে বলে জানলা গো, ও গো রব্বুল আলামিন আমার দুই বেটা ইমাম হাসান ইমাম হোসেন তারা রোজা রাখার জন্য সেহরি খেয়ে নিয়েছি, আল্লাহ শুধু খেজুর আর পানি। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কেনাও খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ও গো ইমাম হাসান ইমাম হোসেন, ও গো বেটারা তোমরা কি দুঃখ কষ্ট পেয়েছো নাকি? ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো মা আমরা কোনো দুঃখ পাই নাই, কষ্ট পাই নাই। সারাদিন মান চলে গেল, বাবাজি ইফতারের টাইমে ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জননী আমাদের ইফতার কি আছে বলুন না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছো গো বেটারা তোমাদের জন্য ইফতার হবে, এটাও হলো খেজুর আর পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। খেজুর আর পানি বাবাজি মুসলমান ভাইরাও যখন বাবাজি প্রথম রোজাতে আপনার সেহরি খেলো খেজুর পানি, ইফতার করলেও খেজুর আর পানি দিয়ে। আমাদের ঘরে ছেলেরা করবে কি গো, তুমি ভাত রান্না করছো না, কাল থেকে রোজাই করবে না, করবে না। কিন্তু বাবাজি দেখেন দুই সন্তান বাবাজি কেমন ভাবে কষ্ট করে বাবা রোজা রাখতেছি। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কিরাম প্রথম রোজা যখন বাবা পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার পরে দ্বিতীয় রাত্রিতে বাবা সেহরি খাওয়ার টাইমে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো আমার বেটারা, ও বেটারা তোমরা শোনো গো শোনো, ও গো বেটারা চলো তোমাদেরকে সেহরি খেতে হবে। বলে তাই নাকি বললাম, তোমরা সেহরি খাবে চলো ওঠো। দুই বেটা আপনার ইমাম হাসান ইমাম হুসাইন উঠেছে বাবা, ওঠার পরে বলছো গো মা জননী, মা জননী ও গো মা আমরা কি আজ সেহরি খাবো? খাতুনে জান্নাত বলতেছো গো আমার বেটারা আজকেও তোমাদের জন্য খেজুর আর পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো, ও মা জননী আমরা তো প্রথম রোজাতে আমরা খেজুর পানিকে রোজা করেছি, ও গো মা জননী দ্বিতীয় রোজাতেই আমরা খেজুর আর পানি খেয়ে করলাম গো মা, ও গো মা জননী একটু ভালো খাবার পাওয়া যাবে না গো মা। খাতুনে জান্নাত বলতেছে বলে বেটারা একটু সহ্য সবর করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সবরকারীর সঙ্গে সব সময় থাকেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বেটারা তোমরা চিন্তা করো না গো, তোমরা দ্বিতীয় রোজাটা রেখে দাও, রেখে দাও বাবাজি মুসলমান ভাইরা। দ্বিতীয় রোজা যখন রাখা হলো, রাখার পরে আপনার কোন সন্ধ্যা নেমে আসতেছে, ইফতারের টাইম হয়ে আসতেছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে গো মা জননী আজকে আমাদের কি ইফতার হবে? খাতুনে জান্নাত চোখের পানি ফেলে বলছে বেটারাও, ও গো বেটারা তোমরা দুঃখ করো না, তোমরা কষ্ট পেও না, কষ্ট পেও না, আজকেও তোমাদের জন্য খেজুর আর পানির ব্যবস্থা। ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলো গো মা জননী মা সহ্য করতে পারি না গো
ঘুমাও। ওগো মা, আমরা ভাবলাম আমাদের ইফতার হয়তো আমাদের একটু ভারী খাবার হবে। খাতুনে জান্নাত বলতে চায়, বেটারা তোমরা টেনশন করো না, তোমরা আজকে খেজুর আর পানি দিয়ে ইফতার করো, তোমাদেরকে আল্লাহ সাহায্য করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, যখন দ্বিতীয় রোজা এইরকম ভাবে যখন বাবা রাখা হলো, রাখার পরে বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম, এ সোনা মানে কেরো, আমার বাবাজি 3 দিনকে রাত্রিতে বাবাজি 3 নম্বর রোজাতে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবার বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে বলছে, বেটারাও জলদি করে বিছানা থেকে উঠে যাও, বেটারা উঠে যাও, তোমাদেরকে ইফতার সেহরি খেতে হবে। বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম, ইমাম হাসান ইমাম হোসেন আসার পরে বলছে, মা গো, আজকে কি আমাদের জন্য সেহরি খাবার ভালো হবে না? খাতুনে জান্নাত চোখের পানি ফেলে বলছে, বেটারাও, ওগো বেটারাও, একটু সহ্য সবর করে আপনার কিনা সেহরিটা খাও। বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা জানানি, আমরা তো 5 দিন খেজুর পানি কে রোজা করলাম। ওগো বেটা একটু সহ্য সবর করো, বাবাজি 3টা রোজাতেও খেজুর আর পানিকে বাবাজি আপনার ইফতার আপনার সেহরিটা করলেন। সেহরিটা করার পরে সারাদিন মান চলে যায়। আসরের নামাজের পর বলতেছো গো মা জাননি, দেখো 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 মক্কাতে কত বাচ্চা বাচ্চা ছেলের বাপেরা তার কত মন্দ ভালো মন্দ খাবার নিয়ে যায়, কত ফল নিয়ে যায়। মা গো, আমাদের কি ভালো মন্দ হবে না? আমার খাতুনে জান্নাত বলছে, বেটারা তোমরা টেনশন করো না, তোমরাও খাবার খেতে পাবা। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আসরের নামাজের পর বাবাজি 2 রাকাত নফল নামাজ পড়লেন। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে যাবার, আল্লাহ ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব আল্লাহ, আল্লাহ আমার বেটারা 2 দিন ধরে কষ্ট করে রোজা রাখতেছে, আল্লাহ গো আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতো, গো আমার জিবরিল আমিন জান্নাত থেকে ফলমূল খাবার নিয়ে যাও, খাতুনে জান্নাতের বাড়িতে রেখে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো, আমাদেরকে আজকে খেজুরের পানি কে কি ইফতার করতে হবে। বলতেছে, বেটারাও তোমরা তো নিজে নিজে বসো, আল্লাহ যেটা আমাদের কপালে রেখেছে সেটাই আমাদের জড়বে। বাবাজি মুসলমান ভাইরা, ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা ইফতার করার জন্য বসে গেছি, বসে যাওয়ার পরে বাবাজি একটার পর একটা খাবার নিয়ে এসেছি, নিয়ে আসার পরে বলতেছে, গো মা, এত সুন্দর খাবার কোথা থেকে পেয়েছো মা বলো না। বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছে, গো আমার বেটারো তোমরা ইফতার করতে লাগো, বাবাজি এত সুন্দর সুন্দর ফল মন বাবা সোনা মানিকেরো। যখন বাবা ইফতার করা হলো, ইমাম হাসান ইমাম হোসেন আমার নবীজির কাছে গেছি, বলছো গো নানা জান, ওগো নানা জানো আজকে আমরা ইফতার করেছি সুন্দর সুন্দর ফল দিয়ে। ওগো নানা জান, আমরা 2 দিন ধরে ফলমূল পাই নাই, নানা গো আজকে আমরা যেন এত সুন্দর সুন্দর ফল পেয়েছি। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছে, গো আমার নাসা রাসূলেরাও, এই ফল কোন দুনিয়ার ফল নয়, এই ফল গুলো হলো জান্নাতি ফল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, তাই আমি মায়েদেরকে বলতে চাই, মা বেটার প্রতি দরদ করো না, পিটির প্রতি দরদ করো না, তাদেরকে পিটিয়ে নামাজ পড়াও, পিটিয়ে তাদেরকে রোজা ধরাও, তাদেরকে সঠিক পথে চালাও। কেননা আমার আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। মা যদি নামাজি হয় পিটিও নামাজি হবে, মা যদি পর্দাবালি হয় পিটিও পর্দাবালি হবে, মা যদি কোরআন পড়ে পিটিও কোরআন পড়বে, মা যদি রোজা করে
পিটিও রোজা করবে। বাপ যদি নামাজি হয় বেটা নামাজি হবে, বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে, বাপ যদি ভালো পথে চলে বেটাও ভালো পথে চলবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছি, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন গাছ হবে বাবাজি তেমন ফল ধরবে। এখনকার মা বোনরা তো বেটা বেটিকে শিক্ষা দিতে কি জানে, বলছে বেটা কাঁদিস নে, তখন বলছে মোবাইলটা লে আর শফিকের ভিডিও দেখ, ঠিক না, কার্টুন দেখ, ফিল্ম দেখ, কত 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 বাবাজি জিনিস দেখায় বেটাদেরকে বুলাইয়া দিচ্ছে। কিন্তু মা গো, আপনার বেটার হাতে মোবাইলটা দিয়েছো, আপনার পায়ে আপনি কোড়াল মেরেছেন। বাচ্চাটিকে হাতে যদি মোবাইল নিয়ে বড় হয়, বড় হওয়ার পরে যদি বিবাহ শাদী করে, ওই সন্তান কখনো বাপ মাকে ভাত দিবে না, মুখে লাথি মারবে। ঠিক না, মুখে লাথি মারবে। বাচ্চা হাতে মোবাইল, বাচ্চার হাতে মোবাইল। আমরা যখন বাচ্চা কালে ছিল, মোবাইল কি জিনিস তো আমাদের, আমরা যখন মোবাইল তো বাবা সে একটা নোকিয়া না কি একটা মোবাইল, ছোট্ট মোবাইল, হ্যাঁ হ্যাঁ 1110, ওই মোবাইলটা বেরিয়েছিল। কিন্তু মোবাইল কিভাবে টিপতে হয় তাই জানে না। এখনকার বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে ইউটিউব খুলে দিচ্ছে, আর ইউটিউব খোলার পরে বলছে যে কার্টুন দাও, তো কার্টুন চলে এসছে, বলছে শফিকের ভিডিও দাও, চলে আসছে, যা চাচ্ছে তাই পাচ্ছে। বেরাদর ইসলাম, এই মোবাইলটা বাচ্চাদের জন্য জাদু হয়ে গেছে। এখন বাচ্চারা বলছে মোবাইল নালে ভাতও খাবো না, করছে না করছে না, সামনে মোবাইল চালিয়ে দিছে, এদিকে মোবাইলও দেখছে আর ভাতও খাচ্ছে। তাহলে কি জামানা আসলো, ঠিক না? তাই ভাই আমি মায়েদেরকে বলতেছে, মা জননীরা নিজের বেটার হাতে মোবাইল দিবেন না, বাচ্চার হাতে মোবাইল দিবেন না, মেয়ের হাতে মোবাইল দিবেন না, বাচ্চা মেয়ের হাতে। কেন না? ওই বাচ্চা থেকে যখন মোবাইল লাড়বে, বড় হবে, তখন আর সে পর্দাবালি হবে না বাবাজি, বেপর্দাবালি হয়ে অন্য ছেলের সাথে লাইন মেরে পালাবে। বুঝেন না জি? বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাব। আর এখনকার বাবাজি কিছু কিছু বাবা মেয়ের বাপের আছে, যেই ঘরে 3টা 4টা বিটি, তার মাথা গরম গরম হচ্ছে না। কিছু কিছু বাপেরা বলছে, আরে 4টা বিটি বিক্রি করতে হবে, এখন 4টা বিটিকে যদি পর্দাতে রাখি তো কোনো ছেলে তো পছন্দ করবে না। তো এক কাজ করি, বিটিদেরকে জালালা জামা পিনাই, আর বডি দেখবে, আর পেট দেখবে, আর পিঠ দেখবে, আর হাঁটু দেখবে। দেখার পরে বাবাজি কত ছেলেরা বাবা পছন্দ করবে, পছন্দ করার পর আমার বিটিকে নিয়ে পালাবে, 3 লাখ টাকা বেঁচে যাবে। বলেন সত্যি কিনা বলেন? যেই ঘরে 3টা 4টা মেয়ে আছে, ওই বাপ কিন্তু মেয়েদের খোঁজ খবর রাখে না, আর বিটি কি করছে না করছে খোঁজ খবর রাখে না, রাখে না। আপনাদেরকে বলতে চাই, যেই বাড়িতে 3টা কন্যা, 1টা কন্যা, 2টা কন্যা, 4টা কন্যা, আমার নবী মুস্তাফা বলতেছে ওই বাড়িতে বরকত আছে। কিন্তু মেয়েদেরকে মানুষের মতো মানুষ করতে হবে, বেপর্দাবালি করলে হবে না, নাকি বলছে? হ্যাঁ, এখন বেরাদর ইসলাম মহিলারা জামা পরছে রে বাপ, মহিলাদের 5টা পোশাক পরা হারাম আছে। এখনকার মহিলাদের যে পোশাক পরে বেড়াচ্ছে বাবাজি, আর এই পোশাক পরার কারণে আজ দুনিয়াতে ধর্ষণ চলছে না জি? তাই মহিলাদেরকে বলতে চাই, তোমরা পর্দা হয়ে চলো, পর্দা, নিজের শরীরকে পরপুরুষকে দেখাও না। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে, হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল হুন্না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, স্বামী হলো স্ত্রীর পোশাক, আর স্ত্রী হলো স্বামীর পোশাক। হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী হলো স্ত্রীর পোশাক, আর স্ত্রী হলো স্বামীর পোশাক। তাহলে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, যেই মহিলা স্বামী বাদ দিয়ে পরপুরুষকে দেহ দেখা বাড়াবে, মরার পর জান্নাতি না জাহান্নামী? একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এদিকের মায়েরা ভালো গো, আর বাবাজি বেপর্দা হয়ে চলে না, পর্দাবালি, নাকি বলছে? হ্যাঁ বাবাজি মুসলমান। যাই হোক, আমি মায়েদেরকে বলতেছি, মা গো আপনাদেরকে বলতে চাই, খাতুনে জান্নাতের মতো নারী যারা হবে, আজকে এখানে প্রমাণ দেখতে পাবো। প্রমাণ নিব, দেখবেন জি? খাতুনে জান্নাতের মতো যারা নারী হবে, যারা পর্দাশীল নারী হবে, যারা নবীকে মহব্বত করবে, যুবকদের মধ্যে আছে যারা নবীকে মহব্বত করবে, এখানে আজকে প্রমাণ হবে যে এরা নবীকে সত্যি করে ভালোবাসে না মহিলারা মা ফাতেমার মতো নারী হবে। যারাই করবো দেখবেন জি। আমরা নবীকে মহব্বত করতে কে কে রাজি? আমরা নবীকে কে কে মহব্বত করে একটা হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, যারা যারা হাত তুলেছেন নবীর মহব্বতে 500 টাকা হবে না?
নবীর মাধ্যমে বলছে, হুজুর ওটাই পারবো না। ভাই ওটি তো আমি প্রমাণ, তুমি নবীকে কেমন ভালোবাসো, যে নবীর জন্য ইমাম হাসান ইমাম হুসাইন কারবালাতে শহীদ হয়ে গেছে ইসলামকে জিন্দা রাখার জন্য, আর আপনারা নবীর মহব্বতে 500 টাকা দিতে পারেন না 10টা ভাই? কেউ নাই? হবে না কোনো ভাই? হবে না? ইনশাআল্লাহ হবে। এই যুবক ভাইরা 500 টাকা দিতে পারবেন না? জি, 10টা ভাইয়ের কাছে আমি দেখতে চাই নবী মুস্তাফার প্রেমিক, নবী মুস্তাফার আশিক